নিঃসবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মদে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কারিবা বাড়ি করবা ঘর করবা কি যখনি চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মদে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কান্দায়ো না কান্দায়ো না প্রাণীর নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদে মুহাম্মদ। কবরের খবর যদি মানুষ জানিত, কবরের খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি ছাড়িয়ারে সবাই পালাইতো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হাম্মদ মদিনারি মাটি যদি মোরা হইতাম, নবী নবীকে বহকে লয়া রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দরুদ পড়তে পেরে ভালো লাগছে নি? ভালো লাগছে। কিয়ামতের দিন এত ভয়ঙ্কর এত বিপজ্জনক হবে রে। ওই কিয়ামতের দিনে হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি জবান দিয়ে বলেছেন, নবীজির নুরানি জবান মোবারক থেকে বন্ধ শুনেছি বয়ান হাদিস শরীফের মধ্যে এসেছে। আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, উম্মতেরা তোমরা টেনশন করো না, মদিনাওয়ালার পাগল যারা তোমরা চিন্তা করো না। এই পৃথিবীর বুকে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বা রে, নবীজি কাল হাসরের দিন তোমার তত বেশি কাছে থাকবো। জোরে জোরে সুবহানাল্লাহ। যত বেশি দরুদ পড়বে বন্ধু তুমি নবীর তত বেশি কাছে থাকবে। নবীর কাছে থাকলে তোমার সেদিন কোনো ভয় আসেনি? আসেনি? আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম নবী বলবে না রে না, এটার যোগ্য আমি না। ও বন্ধু মূসার কাছে যাও, মূসা বলবে না না এটার যোগ্য আমি না। ঈসার কাছে যাও, না না আমি এটার যোগ্য না। কোন নবী 1,24,000 নবী রাসূলের মধ্যে কেউ বন্ধু এই ক্ষমতা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছে, তোমরা জান্নাতের বাগানে বসেছো, রাসূলকে ভালোবেসেছো, আল্লাহকে ভালোবেসে জিকির করেছো, নবীকে ভালোবেসে নবীর দরুদ পড়েছো, আল্লাহকে ভালোবেসে কোরআন তেলাওয়াত শুনেছো, তাফসীর শুনেছো, রাসূলকে ভালোবেসে রাসূলের বাণী হাদিস তোমরা শুনেছো। তোমাদের জন্য বড় নিয়ামতের খবর আমার নবীজি জানিয়ে দিয়েছে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলতেছে, হাবিব তাহাজ্জুদ রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজটাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য খাস করেছেন, বরাদ্দ করেছেন। আল্লাহ বলতেছে, হাবিব অচিরে আপনাকে ওই মাকামে মাহমুদে প্রশংসার জায়গা আপনাকে দান করা হবে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আমার প্রাণের নবী আল্লাহর কাছে বন্ধু প্রশংসা করতে থাকবে। সেই দিন আপনার আমার প্রাণের নবী ওখানে দাঁড়িয়ে বন্ধু প্রশংসা করবে। নবীজি সেদিন উম্মতি উম্মতি করবে। ওই নবীজির সুপারিশের কারণে আপনার আমার কিয়ামতের দিনের পরিস্থিতি আপনার জন্য শান্ত হয়ে যাবে। তাহলে আপনার আমার ভয় করার কোনো টেনশন দরকার আসেনি, ভয়ের কোনো অবকাশ আসেনি। যদি সত্যিকারের প্রেমিক হন, কোনো ভয় নেই। আমার দিকে তাকানো বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কিয়ামতের দিন নারী পুরুষ কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ রে আয়েশা, ওই কিয়ামতের দিন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, ওই কিয়ামতের দিন নারী পুরুষ যদি উলঙ্গ থাকে গো, তাহলে একটা নারী একটা পুরুষকে একজন আরেকজনের দিকে তাকাবে না। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা রে, ও আয়েশা, সেই দিনের অবস্থা এত ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে, সেই দিন কেউ কারো দিকে নজর করার চিন্তায় মাথায় আসবে না। সবাই আপন আপন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহু আকবার। অন্য আরেকটা হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, মা আয়েশা কান্দে, মা আয়েশার চোখের পানি বন্ধু বিসর্জন দিচ্ছে। মা আয়েশার কান্না দেখে আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, আয়েশা, আয়েশা রে, তুমি কেন রে ক্রন্দন করতেছো? মনে হয় তোমার চক্ষু যেন দুইটা ঝর্ণা। মা আয়েশার চক্ষু মোবারক দিয়ে বন্ধু বিরামহীন ভাবে বন্ধু বৃষ্টির ফোঁটার মতো কিছু কিছু বন ঝর্ণার মতো পানি পড়তেছে। আয়েশা রে, তুমি কান্দো কেন? নবী গো, ওই ওপারের কথা চিন্তা করে কান্দে গো নবী, কিয়ামতের দিনের কথা মনে করে কান্দে, হাসরের দিনের কথা মনে করে কান্দে গো নবী। আমার নবীজি আবার বললেন, আয়েশা যখন কান্দে, কান্নারত অবস্থায় আপনার আমার প্রাণে নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আমার একটা প্রশ্ন আছে গো নবী, আমার জানতে বড় মনে চায়। নবী, আমার জানতে বড় মনে চায় গো নবী। এই আয়েশা, তোমার কি জানতে মনে চায়? আয়েশা রে, জলদি করে বলো। এবার মা আয়েশা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে উত্তর দিন। ওই কাল হাসরের দিন, ওই ভয়ঙ্কর কিয়ামতের দিন আপন মানুষের কোনো খবর রাখবে কিনা? বন্ধু, নবীজি যখন নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি বললেন, আয়েশা রে, তিনটা জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না। ও বন্ধু, আপনি যত প্রিয় হন, আপনি যতই আপন হন, তিনটা জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না। একমাত্র রাসূলই পারবে এই রাসূলের উম্মতের খবর রাখতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আমার নবী, আমি পুরোটা পরে বলছি বন্ধু, যখন আমার নবী পৃথিবী থেকে চলে যাবে, আজরাইল বন্ধু দরজায় এসে কড়া নাড়া দিল। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা কান্দে, দরজা খুলে না, মা ফাতেমা শুধু কান্দে, বাবা গো, ও বাবা, আমার ভয় হয় গো বাবা, আমার কেমন জানি সন্দেহ লাগে বাবা গো, বলো না কে এসেছে? মা ফাতেমা যখন প্রশ্ন করলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, মা রে, জানতে চেও না, দরজাটা খুলে দাও না গো বাবা, তুমি বলো কে এসেছে। এবার মা ফাতেমার কাছে বললেন, মা রে, আজকে আমার বিদায় বেলা, আমাকে চলে যেতে হবে রে, আজরাইল আসছে। মা ফাতেমা এমন জোরে
জোরে কান্দে বন্ধু, এত জোরে জোরে কান্দে, এমন বিরামহীন ভাবে বন্ধু কান্না শুরু করলেন। মা ফাতেমার ক্রন্দন দেখে আমার নবী ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, মা আমার দিকে এসো রে। আমার নবী জীবনী দিলেন, মা তুমি ক্রন্দন করো না, ক্রন্দন করো না, আমি চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমার বংশের মধ্য থেকে তোমার সাথে আগে আমি নবীর দেখা হবে। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ, দেখা হবে রে। তার মানে নবীজি পৃথিবী ছেড়ে যাওয়ার পরে ফাতেমা পৃথিবী থেকে চলে যাবে। বন্ধু বাবা আমি তোমাকে কোথায় খুঁজে পাবো? ও বন্ধু একবারে শেষ দিনের কথা বলছি। আমার নবীজি বলেছেন, মা রে তুমি আমাকে ফুলছেরাতের পুলের কিনারায় পাবা। বাবা যদি এখানে না পাই তাহলে কোথায়? মিজানের কিনারায়। এখানেও যদি না পাই তাহলে কোথায় গো? হাউজে কাউসারের কিনারায়। বাবা আপনি কেমন করে থাকবেন এই তিনটি জায়গায়? নবীজি বলেছেন, আমি ঠিক সেম ভাবে তিনটি জায়গায় থাকতে পারবো, এই ক্ষমতা আমার মালিক আমাকে দিয়ে দিয়েছে। পৃথিবীর ভাই বলেন, বাবা বলেন, আপন স্বজন বলেন, কেউ কারো খবর রাখতে পারবে না। নবীজি শুধুমাত্র তার উম্মতের খবর রাখবে। নবীজি সুপারিশ করবে বন্ধু এই ভয়ঙ্কর দিনে, ওই কিয়ামতের দিনে তো ভয়ঙ্কর। আপনার সকল নবী তাদের দোয়া তাদের উম্মতের জন্য করে চলে গেছে, কিন্তু আপনার আমার নবী ওনার দোয়া তিনি করেননি। উনি দোয়াটা করবে ওই কাল হাসরের দিন, আপনার আমার ফায়সালা হবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ওই হাদিস শরীফের বন্ধু শেষ অংশটুকু বলছি। মা আয়েশা যখন বলল, বাবা স্বামী গো তিনটি জায়গার কথা বলেছেন, কোন জায়গায় কেউ কারো খবর রাখবে না? আমার নবীজি বললেন, আয়েশা রে, ও আয়েশা, মিজানের পাল্লায় কেউ কারো কোনো খবর রাখবে না। সবাই সবাই আপন আপন জায়গা নিয়ে ব্যস্ত থাকবে রে। নেকের পাল্লাটা বাড়ি হবে নাকি বদের পাল্লা বাড়ি হবে, এই টেনশনে সবাই নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে। ইয়া রাসূলুল্লাহ তারপরে কে গো কোন জায়গাটা? নবীজি বললেন, আমল নামা পাওয়ার যে জায়গাটা, আমল নামা পাওয়ার যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে কেউ কারো খবর রাখবে না। কারণ আমল নামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে রে, তখন প্রত্যেকে তার এই চিন্তায় ছেড়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ তারপরে কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছে। তারপরের অংশটা হলো বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর, সেটা হলো ফুলছেরাতের ফুল। আপনারা ফুলছেরাত সম্পর্কে জানেননি কিছু? ফুলছেরাতরা বন্ধু কমপক্ষে 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার? 30,000 বছরের রাস্তা হবে ফুলছেরাতের পোল। ও বন্ধু এই ফুলছেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে রে। ও বন্ধু চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপরের দিক দিয়ে আগুনটা ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুনটা উদিত অবস্থায় থাকবে। বন্ধু এটার নিচেই তো জাহান্নাম। ওই দিন কেমন করে পার হবে ফুলছেরাতের পোল? হাসরের ময়দান তোমার কবর থেকে হবে 50,000 বছরের রাস্তা। থাকতে হবে খালি গায়ে, কোনো বন্ধু পোশাক থাকবে না। প্রত্যেকটা পুরুষ ইমানদার এখন খতনাকর অবস্থায়, ওই দিন কেউ কিন্তু খতনাকর অবস্থায় থাকবে না, সবাই খতনাবিহীন অবস্থায় থাকবে। মায়ের ওদর থেকে আসছে যেমন ইনটেক বন্ধু তেমন ইনটেক থাকবে রে। এত ভয়ঙ্কর হবে বন্ধু সেই দিনের পরিবেশ, এত বিপজ্জনক হবে রে। আমি তোমাদেরকে বলি বন্ধু, ওই দিনের অবস্থাটা এমন হবে, এমন ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা সাবধান হয়ে আসো। আল্লাহ বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলেছেন, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এরে নরসিংহের গায়ের ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আমার সবচেয়ে বেশি ভয়, সবচেয়ে বেশি আতঙ্ক, সবচেয়ে বেশি চিন্তিত আমি এই কারণে বন্ধু, ও নরসিংহের গায়ের মানুষগুলো কোথায় রে? আমার সবচেয়ে বড় ভয়, আমার হৃদয়ে কম্পন আরম্ভ হয়, দুঃখের খবর আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু। এই পৃথিবীতে তুমি বিপদে পড়লে সাহায্যকারী ছুটে আসে, অভাবে পড়লে তোমার জন্য বন্ধু কেউ না কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বন্যা যখন আসে, প্রতিকূলতা কেউ না কেউ উদ্ধার করতে আসে।
কথা বলো না কেন? তোমার জমিনে যদি ফসল না হয়, ও বন্ধু, আবার বৃক্ষরোপণ করার জন্য কেউ না কেউ তোমাকে সাহায্য করে। মোট কথা হলো তোমাকে হেল্প করার জন্য হেল্পার চলে আসে, ঠিক কিনা? কিন্তু বন্ধু, তোমরা সবাই স্পষ্ট করে শোনো রে, এত ভয়ঙ্কর হবে কিয়ামতের দিন। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, পাকড়াও করবে খুব শক্তভাবে। ধরার পর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এই ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে কুইকলি, খুব চুকিয়ে চুকিয়ে। বন্ধু, সবচেয়ে বড় দুঃখের খবর, আমি যেটা মনে করলে সবচেয়ে বেশি বন্ধু আতঙ্কিত হই, আল্লাহ বলেছেন বান্দা লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না রে। ও যুবক বন্ধুরা, হৃদয় করে শোনো, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়া ইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ওই দিন যখন বিচার হবে, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে বন্ধু জাহান্নামে। আমি ছোট্ট করে বলে আলোচনা শেষ করে দেই। ও বন্ধু, তোমরা আমার দিকে তাকাও। এই পৃথিবীর বুকে যার যার তৌফিক অনুযায়ী মানুষ খাবার খায়। আমার ওয়াজ কি আপনাদের কাছে খারাপ লাগে? আমি অনেক কষ্ট করে এসেছি, অনেক দূর পথ পাড়ি দিয়ে। আপনাদের এখান থেকে তো বর্ডারটা 12-13 কিলোমিটার দূরে, মিনিমাম আধা ঘন্টার রাস্তা। কিন্তু আমার বাড়িটা এত দূরে রে, কুমিল্লা জেলার একদম লাস্ট বর্ডার বন্ধু। আমার বাড়ি থেকে বের হলে আর কোনো বাড়ি নেই, হিন্দুস্তানের বিএসএফ এর ক্যাম্প এবং তার কাটার বেড়া। কিন্তু বুক ভরা আশা নিয়ে এসেছি, কিছু মানুষ যদি পাই তাদের কাছে হৃদয় খুলে কথাগুলো বলবো, যেন তাদের মধ্যে হেদায়েত আসে রে। আমরা মুসলমান বন্ধু ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছি। আমাদেরকে ফলো করে বেঈমানেরা আমাদের সুশীতল ছায়াতলে আসবে রে। এখন আমরা তাদেরকে ফলো করছি সকাল টু বিকাল। ও বন্ধু, জীবনের শুরু থেকে শেষ, এটা যে কত বড় কলঙ্ক, এটা কত বড় অভিশাপ, এটা আমাদের জন্য কত বড় দুর্বিষহ জীবন বয়ে আনবে রে। তোমরা কল্পনা করতে পারবে না বন্ধু। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, কেমন করে আমি তোমাদেরকে বলি। কাল হাসরের ময়দানে একজন আহ্বানকারী ডাকতে থাকবে। পরিস্থিতি যখন শান্ত হবে, সব কিছুর ফয়সালা যখন হবে, একজন আহ্বানকারী ডাকতে থাকবে, কে আছো রে? রাতের মধ্যবর্তী নামাজ পড়েছ, তথা তাহাজ্জুদ নামাজ। এবার যখন বলা হবে, একেবারে অল্প কিছু মানুষ দাঁড়াবে, একেবারে অল্প, থোড়া থোড়া কিছু মানুষ দাঁড়াবে কাল হাসরের ময়দানে। যখনই অল্প কিছু মানুষ দাঁড়াবে, তখনই বন্ধু অর্ডার চলে আসবে, তোমরা যারা দাঁড়িয়েছো রে, এই কনকনে শীতের মধ্যে শীতকে উপেক্ষা করে তাহাজ্জুদ পড়েছো, তোমাদেরকে ঘোষণা দেওয়া হবে, তোমরা বিনা হিসাবে চলে যাও জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। খেয়াল করছেন বিষয়টা? এখন যুবক ভাই, তোমরা আমাকে একটুখানি বলো, আমিও তোমাদের মতো যুবক ছিলাম, জীবনে মাঝে মাঝে বন্ধু গ্যাপ গেছে, না হয় প্রায় সময় আমি তাহাজ্জুদের নামাজও পড়েছি। 5 ওয়াক্ত নামাজ তো থাক দূরে বন্ধু, 5 ওয়াক্ত নামাজ তো মাস্ট বি, এটা কন্টিনিউ আমি ট্রাই করেছি। এরপরে বন্ধু তাহাজ্জুদের নামাজও পড়েছি। আমার গ্রামে একটা মসজিদ বন্ধু, প্রায় 14 বছর বিনা পয়সায় গোলামি করেছি। আল্লাহ আমাকে দিয়ে গোলামি করিয়েছে। অসংখ্য হাজার হাজার স্টুডেন্ট বিনা পয়সায় বন্ধু নামাজ রোজা কোরআন তেলাওয়াত শেখাবার তৌফিক আমার আল্লাহ দিয়েছে। এরপরেও যখন কিয়ামতের দিনের কথা মনে হয় রে, হৃদয় বন্ধু, হৃদয়টা বন্ধু উথাল পাথাল শুরু করে। কি হবে রে সেদিন? কে থাকবে রে আমার পাশে? আমি আমার প্রাণের নবীকে পাশে পাবো কিনা? আহারে কষ্ট কেমন করে সেদিন সইব রে? ফুলসিরাতের পোল হবে 30,000 বছরের রাস্তা, হাসরের ময়দান কবর থেকে হবে 50,000 বছরের রাস্তা। কেমন করে উপেক্ষা করব বন্ধু? আমি তোমাদেরকে বলি রে, কাল হাসরের ময়দানে তোমাদের জন্য বাহনের ব্যবস্থা হবে। নবীজি যখন মেরাজে যাইতেছিলেন, নবীজির সামনে যখন বোরাকানা হলো, আমার নবী কান্দে। আমার নবীর কন্দন দেখে আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি আমার হাবিবকে দাওয়াত দিয়েছি। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত। বন্ধু পুরো নাম 15 নম্বর পারায় সূরা বনী ইসরাঈলের প্রথম
প্রথম নাম্বার আয়াতে আল্লাহ ওয়াজ করতেছে, আমি আমার হাবিবকে দাওয়াত দিয়েছি, আমি তার চারপাশ বরকতময় করে দিয়েছি আমার নিদর্শন দেখানোর জন্য। আমি আমার হাবিবকে দাওয়াত দিয়েছি, কিন্তু আমার হাবিব কান্দে, রে জিবরাইল জলদি করে জানো রে আমার হাবিবের চক্ষু মোবারক দিয়ে কেন এত আনন্দের দিনে যেন পানি মোবারক বিসর্জন দিচ্ছে। বলতে দেরি জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি কেন কাঁদছেন? এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে জিবরাইল, আমার জন্য আজকে আবার আল্লাহ বরাত পাঠিয়ে দিয়েছে। আমি আল্লাহর সাথে আজকে দিদার করব, সশরীরে দেখা করব, কথা বলবো। আমার মালিকের সৃষ্টি সবগুলো আজকে আমি অডিট করব রে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বোরাকের ব্যবস্থা করে দিল। আমাকে কথা দিতে হবে রে, আমার গুনাহগার উম্মতগুলোর কবর থেকে কাল হাসরের দিন তাদের হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা হবে রে। আমার উম্মতগুলো কেমন করে তো রাস্তা বিচরণ করবে, অতিক্রম করবে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল তুমি জানিয়ে দাও, আমি কথা দিলাম আমার হাবিবকে যারা জানের চাইতে বেশি, প্রাণীর চাইতে বেশি, সন্তান সন্ততি ঘুম খাবার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি রে, আমি সেদিন আমি আল্লাহ কথা দিলাম, আমি ওই কাল হাসরের দিন ভয়ঙ্কর দিনে আমি তাদের জন্য ওই দিন হাসরের মাঠে আসার জন্য বাহনের ব্যবস্থা করব। এই ওয়াদা পাওয়ার পরে আপনার আমার প্রাণে নবী বন্ধু কি করেছে, বোরাকে সাওয়ার হয়েছে। এই কথা বলার মানে হলো, যুবক বুকে হাত দিয়ে বলো, নবীকে ভালোবেসে কয়টা কাজ করেছো? করনি, বেঈমানকে ফলো করেছো। তোমার ঈমানও নাই, তোমার আমলও নাই, তোমার কবর হাসর মিজান ফুলছে রাত, কোনো কিছু নাই রে। এখনো সময় আছে, তুমি ওপারকে ভয় করো। কি করো?